চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে স্টেশনের কাছে চলে যাচ্ছি। মানে ফারাক্কা থেকে উঠিসনু নেমে গেছি গঙ্গারামপুর স্টেশনে। দেখতে পাচ্ছ ওই দে পোস্টার লাগানো আছে গঙ্গারামপুর স্টেশন। এখানে নেমে তারপর দেখো ট্রেনের মধ্যে আমরা কি করিসনু। আগে দেখো ট্রেনের মধ্যে দুটা মিলে মানে আমরা একদম ট্রেনের মানে সিট কোনো মানে বসার জায়গা রাখিনি। পুরা পুরা জায়গা একদম বাদামের খোসা, চকলেটের খোসা, তারপরে নিমকির খোসা, 12 ভাজার খোসা, সব খোসা মোসা দিয়ে ফেলা থুয়া দিছি। ফেলা থুয়া মুয়া দিয়ে অনেক কিছু খাইয়া মেয়ে একদম সেই পেট ভরে গেছিলাম। করছি না এখন তো জল মল খেয়ে দেয়, তাড়াতাড়ি করে নামা লাগবে। ওই জন্য তাড়াতাড়ি আমি আরোহী করলাম, বাবা তুই তাড়াতাড়ি জল মল খেয়ে নি। এবার এখন গাড়ির থেকে নামার সময় কয় কি, মা আমাকে একটা বই কিনে দাও। বইয়ের দোকান বই যাচ্ছিল, তোমার কাছে বই কিনে দাও। তার মানে ঠিক আছে নে, তুই একটা বই কিনে দিন। ওই আবার পড়বে লাগিয়েছে বাড়ির নামার সময়। তোর পড়া লাগবে না, এখন নেমে যা। নেমে টেমে দেখ একদম মুস্তানের মতো যাচ্ছে। মুস্তান মানে কারো হাত মাত ধরবেন না, কয় আমি একাই যাবো, একাই মামা বাড়ি নাকি চিনি। এটি বলে মামা বাড়ি বলে চলে যাচ্ছে। এখনো 1 ঘন্টার রাস্তা। আমি বলে মামা বাড়ি বলে চিনি বলে চলে যাবে একা একা। তারপরে টোটোওয়ালার কাছে এটি আসছি, টোটোওয়ালার কাছে ধরবে। আমার বাড়ির নিজের টোটো আছে, কিন্তু আমার বাড়ির নিজের টোটোটা আজকে আবার পাংচার হয়ে গেছে। কেমন করে আসবে ওই জন্য আসা পারেনি। তা আমার কাছে কি সকাল সকাল যখন আসে বেলা আসে তুই একাই চলে ভাবা যায়। মানে তখন মনে হলো কি আমি চলে যাবো বাবার ঘুরে, আমাকে কেউ নিবে আসে আমি চলে যাবো। এদিকে আমাকে ভাড়া নিয়ে ঝগড়া গেছি। আমি কইছি 10 টাকা দেবো, টোটোওয়ালাটা 20 টাকা ছাড়া যাবেই না। ঝগড়া মগড়া করে 3-4টা টোটো একই দাম কয়, একই কথা কয় যে 20 টাকাই নিবে। তারপরে সে 20 টাকা দিয়ে অবশেষে গিয়ে যাওয়ার পর আবার ওই টোটো নেমে টেমে আরেকটা টোটো দুটনু উঠে তারপর অবশেষে মানে বাড়ির কাছে পৌঁছাতে লাগছি। মানে বাড়ির কাছ দিয়ে যাচ্ছি একদম। যাওয়ার সময় রাস্তাঘাটে দেখতে পাচ্ছি এ বাবা কতদিন পর এই বাঁশঝাড়, এই ধানের গাছ, এই ভুইয়ের গাছ, গামল গাছ, কলা গাছ, এগুলো কতদিন যে দেখা পাইনি। তালের গাছ, তাই এখন দেখে পাচ্ছি। মনে হচ্ছে এখন আসছি বাড়ি বাড়ি ফিল আসছে মনের মধ্যে। মানে আর এনা পর চলে যাবো বাড়ির। মানে বাড়ির যাওয়ার অপেক্ষায় এত মজা লাগতেছে দুজনা, সেই রকম মজা নিয়ে বসে আছি। ধানের গাছগুলা দেখেছি কেবল সুন্দর করে সবুজ হয়ে রয়েছে। দেখে আস্তে আস্তে রাতই লেগে গেল, তাও বাড়ি এসে পৌঁছা পারলো না। যাতাখানি রাস্তা 5 ঘন্টা জার্নি করে আসছি, মানে বিশাল ব্যাপার। সেই যে একটা গাড়ি উঠেছি আর এখন মাঝে মনে হয় 6ডে। তারপরে সেই ভাড়া মারা দিয়ে তাড়াতাড়ি করে নেমে পেলে মনে হয় বেশি। ওদিকে সেই ভাড়া টোটোওয়ালা ভাড়াটা কম নিবেই না, 20 টাকা করে 25 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। আমার টোটোওয়ালা করছে কি তোমার বাড়িটা তো দূরে ছিল, তুমি তো আমার কেন করছেন যে জায়গার নাম বলে আমি কইনি। আমি জায়গার নাম না কয়ে বলে অন্য জায়গার নাম কইছি, ওই জন্য বলে আমার 25 টাকা ভাড়া নিছে। বলে আমি বেশি রাস্তা নিয়ে যাচ্ছি। তাহলে কেমন রাগ উঠে। এদিকে তো আমার বেটি আমাকে তো চিনাই পারছে না বাড়িতে এসে। মানে আমার মা এসে সন্ধ্যা দিচ্ছে, আমার মায়ের ধরে একদম করে তুতে গেছে। ওর মায়ের আমি ভিডিও টিডিও করছি না, টাকা বা করছি, টাকা দেই না, কয়ে আমাকে চিনাই পারছে না। তারপরে আমি আসার আনন্দে আমার ঠাকুমা মা বাবা সব মিলে আমি যা ভালোবাসি হাঁসের ডিম খাবা, ওই হাঁসের ডিম নিয়ে চলে যাচ্ছে। আমার এটা মানে হাঁস মুরগি যা থাকে আমার ডিম তো সেই পছন্দ, ডিম নিয়ে চলে যাচ্ছে। আমি আবার বোরা নিচ্ছি, সেই বোরগুলো আবার দিদি এসে খাচ্ছে। তারপরে আমি আবার বসে গেছি ভাত খাবা এসে 5 ঘন্টা জার্নি করে। তো মায়ের হাতে রান্না মানে এতদিন পর খাচ্ছি, যা পাচ্ছি খেয়ে নিচ্ছি আর সেই লাগিছে আমার খাবার। তারপরে এদিকে আবার মা করছে ভাত টান দিচ্ছি, মানে ওইটা তো যেমন তেমন খাচ্ছি, এখন তো ভালো মন্দ আবার হবে। ওই জন্য মা আবার ভাত টানতে লাগা গেছে। মানে বেটি আসছে বলে কথা, মানে মায়ের তো সেই আয়োজন বুঝতেই পারতেছো, মাংস না ছাড়া হবে। ওই জন্য মাংস রান্না করতেছে। আমি তো সেই রাত্রিবেলা বসাবো মাংস দিয়ে, আবার ভাত বাড়িতে যাচ্ছি না ওই জন্য।